নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব। আমি জানি আপনারা আমার ভিডিওর জন্য সবাই খুব অপেক্ষা করেন এবং সময় মতো ভিডিও দিতে না পারলে অনেকে বলতে গেলে মেসেজ করেই ফেলেন এবং বলেন যে ভিডিও প্রত্যেক দিন দেখাটা আমাদের নেশা হয়ে গেছে। আর প্রত্যেকটা ভিডিও খুব কাজের হয়, যেগুলো জানার জন্য মানুষ খুব কৌতূহলী থাকেন এবং সত্যি সত্যি আমাদের ভিডিওগুলো মানুষের হিতার্থে মঙ্গলার্থে ব্যবহৃত হচ্ছে এবং প্রত্যেকে আমাদের ভিডিও দেখে কিন্তু কি বলবো, মানে সত্যিকারের যে সমাধান, যেটা চিকিৎসার সমাধান কিন্তু পেয়ে যাচ্ছে। আর সেটার জন্যই হোমিওপ্যাথি যে মেডিকেল ভিডিওগুলো পাবলিশ হয় থাকে সবগুলো দেখেন। আমি ছাড়াও আরও ডাক্তার আছেন, সকলের ভিডিও দেখা হয়। কারণ এটাই একটা আশ্চর্য সাবজেক্ট, যে সাবজেক্টটা অন্তত একটু নাড়াচাড়া করা যায়, এটা হ্যান্ডেল করা যায়, বা অনেক সময় অনেকে দু একটা ওষুধও কিনে নিতে পারেন। কারণ এটা এতটা রেস্ট্রিক্টেড নয়, এটার মধ্যে স্বাধীনতা রয়েছে এবং এটা ভালো করে চর্চা করতে পারলে আপনি ঘরোয়া ডাক্তার, মানে আপনার ফ্যামিলির জন্য আপনি ঠিক আছেন। হ্যাঁ, ছোটোখাটো ডাক্তার হয়ে ঘরে নিজের ফ্যামিলিকে রক্ষা করতে পারেন। এটা অবশ্যই এই জন্যেই আমি আপনাদের শেখানোর উৎসাহী এবং আমিও শিখিয়েছিও। সত্যি কথা বলতে কি, প্রচুর মানুষ কিন্তু আমার ভিডিও দেখে শিখেছেন এবং শিখে আজকে বলতে গেলে একটা কনফিডেন্স এসে গেছে মনের মধ্যে, যে বিপদের মুহূর্তে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আমি যে কাউকে অন্তত প্রাথমিকভাবে রক্ষা করতে পারবো, যেটা হোমিওপ্যাথি পারে। আর সেটা জানার জন্য আমাদের ভিডিওগুলো ভালো করে দেখা দরকার। একটা ভিডিও দেখলাম আর ওষুধ কিনে নিলাম, এটা ভুল। এরকম যারা করেন তাদের আমি বলবো তারা বিপজ্জনক হতে পারেন। কারণ আমাদের যে ভিডিওগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলোতে ডিটেলসটা আলোচনা করা হয়ে থাকে। এমন নয় যে খালি ওষুধের নাম বলা হয়, তা কিন্তু নয়। ডিটেলস ব্যাপারটা আলোচনা করা হয়ে থাকে, যাতে করে আপনারা অন্তত নতুন যারা, কাঁচা যারা, তারা ভালো করে বুঝতে পারেন এবং সতর্কবাণীও শোনানো হয় কোনটা খাবেন কোনটা খাবেন না, খাওয়া উচিত কিনা, কতদিন খাবেন, এটা সম্পর্কেও আলোচনা করা হয়। তাহলে দেখুন, প্রায় সব কিছুই একটা কলেজের কোর্সের মতো, ক্লাসের মতো ছাত্ররা যেভাবে শিখে সেভাবে আপনারাও ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন। তাই রিকোয়েস্ট করব, আমাদের ভিডিওগুলো দেখুন, প্রত্যেক দিন দেখুন এবং প্রত্যেকটা ভিডিও দেখুন। যদি ভালো লাগে আমার লেকচার, আপনারা অবশ্যই শুনবেন, না হয় অন্যদেরও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা জেনে রাখবেন যে একটা বিদ্যা, মানে চিকিৎসা বিদ্যা যেটাকে বলা হয়, আপনি তো ডাক্তার না, কিন্তু একটা অস্ত্র আপনি যদি হাতে রাখেন, যেটা দিয়ে আপনি বিপদের মুহূর্তে যে কাউকে অন্তত একবার ট্রাই করতে পারেন, সেটা শেখা কি ভুল? অবশ্যই ভুল নয়। আর সেটা আমি রিকোয়েস্ট করব আপনাদের, এই ব্যাপারটা আপনাদের খুব বেশি জানা দরকার, খুব বেশি জানা দরকার। আর এটা না জানলে পরে আপনাদের মানে এই ভিডিও দেখাই বৃথা। সেটা জানার জন্য রেগুলার আপনারা দেখবেন, ঠিক আছে? আসুন, আমি প্রত্যেক দিনই নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করি, তবে ওষুধের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে, কারণ সব ওষুধ নিয়ে আলোচনা করা হয়েছে। বলতে গেলে অনেক সময় একটা ওষুধকেই রিপিট করি, আমরা 3-4টা ভিডিও দিই একটারই, কারণ বিভিন্নভাবে সেটা ব্যবহৃত হয়, বিভিন্নজন বিভিন্নভাবে উপকার পেয়ে থাকেন। আর আজকে তেমনি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আগে করা হয়েছে, এমন যে নয় হয়নি তা কিন্তু নয়, হয়েছে। কিন্তু সেই ভিডিও আর এই ভিডিওর মধ্যে একটু তফাৎ হবে, কারণ নতুন কিছু সংবাদ, নতুন কিছু খবর, নতুন কিছু ব্যাপার আপনাদের শেখাবো, জানাবো এই ওষুধটার সম্পর্কে। তাহলে দেরি না করে আসুন আজকে ওষুধেরটা নামটা বলে ফেলি। আজকের ওষুধের নাম হচ্ছে ডামিয়ানা। ডামিয়ানা, এই দেখুন, এই যে বড় বোতলটা আমি নিয়েছি, ডামিয়ানা বিভিন্ন কোম্পানি অনেক বড় বড় ফাইল তৈরি করে থাকেন। এই ডামিয়ানা ওষুধটা মানুষে কিন্তু একটা বড় ভুল করছেন, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যৌন উত্তেজনাকে বাড়ানোর অস্ত্র হিসাবে, একটা ঔষধ হিসাবে এটাকে বেশি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, বডি স্টিমুলেন্ট করা, বডির দুর্বলতা যাওয়া এবং যৌন উত্তেজনা সৃষ্টি করা, যৌন সুখ যাতে বেশিক্ষণ থাকে সেটার জন্যে খাওয়া, এগুলো জানেন এবং বই পুস্তকে সেটাই লেখা। কিন্তু প্রকৃতপক্ষে এই ওষুধটা খুব রিস্কি, ভীষণ রিস্কি। দেখবেন আপনারা যারা বই পুস্তক পড়েন তাদের ভালো করে বুঝে বলছে, এই ডামিয়ানা যদি অতিরিক্ত কেউ খায় তাহলে জ্ঞান হারাবে।
কনভালশন হতে পারে, খিঁচুনি হতে পারে, বুঝতে পারছেন? যেমন নাক্স বম বেশি খেলে পরে খিঁচুনি হতে পারে, তেমনি ডামিয়ানাও বেশি খেলে খিঁচুনি হতে পারে, বুঝতে পারছেন তো? এই ওষুধটা একাধারে কি বলবো, অনিদ্রার জন্যও খাওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু আবার খেলে আবার ঘুম হবে না, ব্রেনটা এক্সাইটেড হয়ে যাবে, এটাও ঠিক, কারণ সেক্সের ওষুধ তো বডিটাকে উত্তেজিত করবে এবং প্রচণ্ড স্টিমুল্যান্ট মেডিসিন, এটা প্রচণ্ড স্টিমুল্যান্ট, এটা দাস্ত বমিও করাতে পারে, ডায়রিয়া তৈরি করতে পারে যে কোনো সময়। তো মুখ্যত সকলেই এটা সেক্স বাড়ার ওষুধ হিসেবে ব্যবহার করে থাকেন এবং এটা হিসেবেই বাজারে বেশি এটা বিক্রি হচ্ছে এবং সকলে এটা কেনেন। তো এই ওষুধটা খাওয়া যায় কিনা, খাওয়া উচিত কিনা এবং আপনি এটা কিনতে পারেন কিনা, এই সম্পর্কে আজকে আমার আলোচনা, বুঝতে পারছেন? তাহলে জেনে নিন যে ডামিয়ানা প্ল্যান্ট যেটা, এটা ওয়ান কাইন্ডস অফ কী বলবো, একটা পয়জনাস গাছ, যেটা যেটা মানুষকে উত্তেজনা দিতে পারে, উত্তেজিত করতে পারে, অর্থাৎ নার্ভকে সে উত্তেজিত করতে পারে। এই কারণে বলা হয় যে ডামিয়ানা কন্টিনিউ খেলে পরে ঘুম চলে যাবে। দেখা গেছে অনেকের ঘুম চলে গেছে, আবার এটাই সেক্সের মেডিসিন। তো বডিটাকে স্টিমুলেট করা বা বডির এনার্জি বাড়ানো টনিকের মতো, এটা অনেকেই খায় থাকেন। মেমোরি ডাল হয়ে গেলেও খাওয়া যায়, মানে মস্তিষ্কের নার্ভের কার্যক্ষমতাটা বাড়ানো, এই সমস্ত কিন্তু ডামিয়ানা করতে পারে। তাহলে আসুন আজকে জেনে নেওয়া যাক এটার বিপজ্জনক সাইড কি কি হতে পারে। আমি প্রথমেই বলবো যে যারা যৌন উত্তেজনা বাড়ানোর জন্য ডামিয়ানা খেতে চান, তাদের এর সাথে আরও 2-4টা ওষুধ খেতে হয়। যদি না খেয়ে কেবলমাত্র ডামিয়ানা খেতে থাকেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো তো হবেই না, বরং আপনার ওই যেটা বললাম, রাত্রের ঘুম উড়ে যাবে, ঘুমাতে পারবেন না, কিছুদিনের মধ্যে আপনার ব্রেনটা এক্সাইটেড হয়ে যাবে এবং তখন আপনার মনে হবে ধুর, বই পুস্তকে সব ভুল লেখা, ডাক্তারবাবুরা সব ভুল বলেন, এই ডামিয়ানা খেলে নাকি সেক্স বাড়ে, এটা কোথায় সেক্স বাড়লে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাই আমি বলবো যে ডামিয়ানা প্রথমত এটা একটা মাদার টিনচার হিসেবে বাজারে বেশি পাওয়া যায়। যে বোতলটা দেখালাম সেটা মাদার টিনচারের বোতল। ডামিয়ানা জেনারেলি অনেক টনিকেও ইউজ করা হয়, একটা সাবমেডিসিন হিসাবেও এটাকে অ্যাড করা হয় এবং সেটা অনেকেই খেয়ে থাকেন। অনেক বড় বড় কোম্পানি ডামিয়ানাকে পাশে রেখে অনেক টনিক তৈরি করে থাকেন এবং মানুষকে খাওয়ানো হয়। তো প্রধানত ডামিয়ানা সত্যি কথা বলতে কি দেখা গেছে সবচেয়ে বেশি ভালো কাজ করে যৌন ব্যাপার নিয়ে, অর্থাৎ প্রস্রাব সংক্রান্ত ব্যাপার, সেটা মেয়েদের ক্ষেত্রেও দেখা গেছে। মেয়েদের মিনস্ট্রুয়েন্স প্রবলেম, মাসিকের গোলমাল, মাসিক বা মেয়েদেরও কামশীতলা, অর্থাৎ মেয়েরাও সেক্স পছন্দ করে না, এরকম অনেক মেয়ে আছে যাদের সেক্স ভালো লাগে না, ছেলেদের কাছে আসতে দিতে চায় না। অনেক স্বামীরা এটার জন্য চিন্তিত থাকেন যে আমার স্ত্রী তো প্রচণ্ড কামশীতলা, একদম রেসপন্স দিচ্ছে না, আমি করতে চাই উনি সাড়া দেন না। তো সেরকম ক্ষেত্রে ওনাকে ডামিয়ানা খাইয়ে দিলে ঠিক হয়ে যায়। তবে এর সাথে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে ক্যান্সারিস মাদার টিনচারটাও খুব ভালো কাজ করে, যদিও ক্যান্সারিসের অন্যান্য লক্ষণ রয়েছে, প্রস্রাব সংক্রান্ত লক্ষণ রয়েছে, প্রস্রাবের জ্বালার ব্যাপারও আছে। তো সেগুলো যদি সাথে থাকে তাহলে তো সোনায় সোহাগা, আর যদি নাও থাকে তাহলে অল্প পরিমাণে ক্যান্সারিস খেলেও যৌন উত্তেজনা বেড়ে যায় কিন্তু, এই কথাটা জেনে রাখবেন। আসুন ডামিয়ানা কিভাবে খাওয়া যায়। প্রথমত হচ্ছে এটা একটা যেহেতু মাদার টিনচার, এই ডামিয়ানা মাদার টিনচারটা কিন্তু আধা কাপ জলের মধ্যে মিশিয়ে, আমি বলবো যে 10 ফোঁটা, আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা মেশাবেন এবং দিনে 2বার করে প্রথমে 10 দিন খেয়ে দেখতে হবে, কন্টিনিউ করবেন না, প্রথমে 10 দিন খান। আর এই 10 দিনের মধ্যে আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হলো কিনা, লিভারের কোনো সমস্যা হলো কিনা, এমনকি আপনার যৌন লিঙ্গে কোনো সমস্যা হলো কিনা, ফুসকুড়ি বের হলো কিনা, বা ওটা ডাক দিয়ে দিল কিনা, ব্যথা হলো কিনা, এগুলো মার্ক করার ব্যাপার রয়েছে। সুতরাং ডামিয়ানা যে কিনলেন আর খাবো, আর খাওয়ার সাথে সাথে একেবারে পেনাগ্রা ট্যাবলেটের মতো, ভিগুরা ট্যাবলেটের মতো একদম বডিটা স্টিমুলেন্ট হয়ে যাবে আর একেবারে সুন্দরভাবে যৌন সঙ্গম করতে পারবেন, এটা নয়, এটা হয় না। এটা পুরোপুরি ভুল যে ডামিয়ানা খেলেই যে আপনার যৌন ক্ষমতা বেড়ে যাবে, আপনার সময় বেড়ে যাবে, বেশি টাইম দিতে পারবেন, দীর্ঘক্ষণ সঙ্গম করা যাবে, এইসব না, এসব কিচ্ছুই হবে না। বরং একটা জিনিস ফিল করবেন, সেটা হচ্ছে
যে ঘুম টুম চলে গেছে, বডিটা ভীষণ এক্সাইটেড, বিশেষ করে ব্রেইন এক্সাইটেড হয়েছে কিন্তু লিঙ্গ উত্তেজিত হয় না। বুঝতে পারছেন তো? তাহলে ব্যাপারটা কি হলো? আপনি তো চাইছেন মেইনলি লিঙ্গটা উত্তেজিত হতে, সেখানে যদি মাথা গরম হয়ে যায় তাহলে কী করে হবে? লিঙ্গ সেই স্থিমিত হয়ে রইল, সেই নিস্তেজ হয়ে রইল, আর মাথাটা বায়ু চড়ে একেবারে চূড়ান্ত হয়ে গেল, তাহলে কী লাভ হলো? বুঝতে পারছেন তো? তো এগুলো হচ্ছে জানার ব্যাপার। আপনি যতক্ষণ না এগুলো বুঝতে পারবেন ততক্ষণ কোনো লাভ হবে না। এই সমস্ত ব্যাপারে দেখুন, অ্যাসিড ফোর্স নামে আর একটা ঔষধ রয়েছে, অ্যাসিড ফোর্স মাদারও পাওয়া যায়, পটেন্সিও আছে। অ্যাসিড ফোর্সেরও কাজ কিন্তু যৌন ক্ষমতাটাকে বাড়ানো, নার্ভকে সক্রিয় করা। কিন্তু সেই অ্যাসিড ফোর্স খাওয়ার পরেও হুট করে যে একেবারে যৌন ক্ষমতা বেড়ে যাবে এবং আপনি সাথে সাথেই একেবারে পুরোপুরি বডি ফিটনেস এসে যাবে সেক্স করার জন্য, তা কিন্তু নয়। বুঝতে পারছেন? এটার জন্য আমি বলবো যে যারা যৌন ক্ষমতা বাড়াতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এটার সাথে আরও অন্তত 9টা মেডিসিন লাগবে, কম করে আরও হয়তো 9টা মেডিসিন লাগবে, যেগুলো খেলে পরে আপনি দীর্ঘদিনের যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারেন এবং টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের যে লেভেলটা ডিসব্যালেন্স হয়ে আছে সেটা ঠিক হয়ে যেতে পারে। তাহলে দেখুন, ডাক্তারি ব্যাপারটা বড় সহজ নয়। হ্যাঁ, অনেকেই ভুল করছেন, অনেকেই এটা দেখে ভিডিও দেখে মানে ডামিয়ে না বলতে অজ্ঞান, যে ডামিয়ে না কিনলেই সব ঠিক, ওই ওষুধটা কিনে নিয়ে আসি। এক বদলি তো একেবারে বললাম না, বড় বা বটল ফাইল যেখানে অ্যাকাউন্টসি যথেষ্ট একটা মানুষের জন্য, সেখানে উনি 1 পাউন্ড কিনে নিয়ে আসছেন, মানে 500 ml 450 ml কিনে নিয়ে আসছেন। ভাবছেন যে পুরোটা খেয়ে নেবো। এখন এই পুরোটা খেলে পরে ওনার অবস্থাটা কী হবে আমি বলি। আমি আগেই বলেছিলাম যে কনভালশন, ইট মে ক্রিয়েট কনভালশন কথা হচ্ছে ফিট হয়ে যাওয়া, ঘন ঘন ফিট হয়ে যাওয়া, একটু পরে ফিট হবে। তো এটা কখন হয়? যখন নার্ভ ফেলিওর হয়ে যায়, মস্তিষ্কের নার্ভ ফেলিওর যায়, এক্সাইটেড হতে হতে। অ্যাক্লিমশিয়া ডিজিজ যেমন মহিলাদের হয় থাকে, অ্যাক্লিমশিয়া ডিজিজ প্রেশার হাই হতে হতে লাস্টে ফিট, বাচ্চা পেটে থাকে। আর তখন এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মহিলারা মারাই যান, কারণ প্রেশার নামানো যায় না, তখন মারা যান। তো এরকম অবস্থাতে বুঝতেই পারছেন যে ডামিয়ানা যদি মিসইউজ হয় তাহলে বিপজ্জনক। সুতরাং ডামিয়ানা খাওয়ার আগে 10 বার চিন্তা করা দরকার, আর খেলেও একেবারে কম পরিমাণে, ডোজটা একদম কম হবে এবং অল্প কিছুদিন খেয়ে বন্ধ রাখতে হবে। আর সেটার সাথে মার্ক করতে হবে যে ঘুম টুম এগুলো সঠিক আছে কিনা, সবগুলো স্বাভাবিক আছে কিনা, পেট, ঘুম, গ্যাস, অ্যাসিড এগুলো হচ্ছে কিনা, বা সব কিছু স্বাভাবিক আছে কিনা। যদি দেখা যায় সব ঠিক আছে তাহলে জানবেন যে ডামিয়ানা আরও কিছুদিন খাওয়া যায়, খান, খেলে পরে এটা রেজাল্ট আসবে। তো মুখ্যত যৌন দুর্বলতার জন্যই ঠিকই আছে ডামিয়ানা খেতে হয়। আজকে তাই আপনাদের জানালাম, যারা যৌন দুর্বলতা নিয়ে ভুগছেন তারা আমার এই ভিডিওটা দেখে অল্প পরিমাণে 1 আউন্স পরিমাণে ডামিয়ানা কিনতে পারেন এবং 10 ফোঁটা করে ডেইলি 2 বার করে খেতে পারেন, এবং 10 দিন খাওয়ার পরে ফিল করুন কি হচ্ছে না হচ্ছে, সেটা বুঝে এগোনো যাবে। আর এর চেয়েও জটিল যদি কোনো ব্যাপার থাকে তাহলে আমার সাথে কনসাল্ট করুন, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে কথা বলতে পারেন, মেসেজ করতে পারেন। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই দিচ্ছেন, একটা লাইক দেবেন, লাইক দিলে আমাদের খুব ভালো লাগে। আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।